সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন
তাকে পাওয়ার জন্য সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে, এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক ভক্তের জীবনের এমন এক কাহিনী যা আপনাকে ভাবাবে, কাঁপিয়ে দেবে আপনার অন্তর। তিনি রাজেশ দাস, পশ্চিমবঙ্গের মালদা জেলার এক সাধারণ গৃহস্থ মানুষ। এক সময়ে ছিলেন নকল সাধনার জালে আবদ্ধ। পূর্বপুরুষদের দেখানো পথে একজন মিথ্যা গুরুর ভক্তি করে চলছিলেন, কিন্তু জীবন জুড়ে কেবল হতাশা, শান্তিহীনতা আর ব্যর্থতাই ছিল। 2013 সালে সদ্গুরু রামপালজি মহারাজের কৃপায় তার হাতে আসে জ্ঞান গঙ্গা বই। সেখান থেকেই সূচনা হয় নতুন পথের। গ্রহণ করেন শাস্ত্রানুকূল নাম দীক্ষা, আর তারপর শুরু হয় অলৌকিক ঘটনার ধারা। মৃত্যুর মুখ থেকে রক্ষা পায় তার পুরো পরিবার। ডাক্তার যাকে মৃত ঘোষণা করেছিলেন সেই স্ত্রী ফিরে আসেন জীবনে, কোনো ওষুধ ছাড়াই, কেবল সদ্গুরুর কৃপায়। এই সেই কাহিনী যেখানে অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে সত্য জ্ঞান ও ঈশ্বরের পরিচয়ে আলোকিত হয় এক মানুষের পুরো জীবন। চলুন শুনে নি রাজেশ দাসজির মুখে তার জীবনের এই অভাবনীয়, বাস্তব, অলৌকিক পরিবর্তনের গল্প। নমস্কার স্যার। সৎ সাহেব জি। স্যার আপনার নাম? রাজেশ দাস। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গাল মালদা জেলাতে আমার বাড়ি আছে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সদ্গুরু রামপালজি মহারাজের দয়া আমার উপরে 2013 সালে হয়েছিল। আমরা 2013 সাল থেকে গুরুজির সদ্গুরু রামপালজি মহারাজের দীক্ষা প্রাপ্ত করেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? संत रामपाल जी महाराज पूर्ण सदगुरु, पूर्ण तत्वदर्शी संत गुरु रामपाल जी महाराज जी नाम दीक्षा लेवार आगे हमारे जीवन तो एमनी बर्बाद नकली साधना करे करे हो गल। एक नकली गुरु जो भागलपुरेर आश्रमे महर्षि मेहिर चंगुले आमरा आमार दादू आमार बाबा आमी पीढ़ी दर पीढ़ी ओनार भूल साधनाटा करे जाच्छलाम, कोनो रकमेर कोनो लाभ पाच्छलाम ना, किन्तु ভাবছিলাম কি ইনি পূর্ণ সদ্গুরু, কেন কি পূর্ণ জ্ঞান আমাদের কাছে ছিল না। আমাদের কাছে কোনো এরকম শাস্ত্রের থার্মোমিটার ছিল না যেটাকে আমি আকলন করে বুঝতে পারতাম কি না এনার জ্ঞান ঠিক আছে না বেঠিক আছে। কেউ বাতানেওয়ালাও ছিল না। সবে এটাই বলছিল কি এই গুরুটা খুব মহান, এনার ভক্তি সাধনা করতে গেলে মুক্তি প্রাপ্ত হয়। কিন্তু আমাদের পিঢ়ি দর পিঢ়ি দুর্গতিকে প্রাপ্ত হলো, কেউ শান্তি পেল না। अपितु कि आमिও खूब श्रद्धा करी, खूब दृढ़भावे ओनार मंत्र जाप करताम, ओनार आश्रमे जेताम, ओनार खूबी सेवा करताम, भक्ति करताम, किन्तु कोनो रकमेर कोनो लाभ देखते पारिनी, कोनो लाभ आमादेर हयनि। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি মহর্ষি মিহিরের সাধনা করতেন, ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের শরণে আপনি কিভাবে আসলেন? उनार चंगुल थेके तो बेराना मुश्किल ही छिलो। एटा परम संत सद्गुरु रामपाल जी महाराजेर विशेष दया कि आमार दुख देखे उनी द्रवित हয়েছেন हे परमात्मा और आमाके शरणे लिएছেন। क्योंकि जे कोनो धर्मेर जे कोनो गुरुर चंगुले जे थाके ओके एभावे माइंड वाश करे कि लाभ होक ना होक ओर मध्य लिप्त थाके, बाहरे देखार बाहरेर ज्ञान बुझार सबे माना करे। आमारो जे नकली गुरु छिलेन महर्षि मेहि, उनिও এই বলতেন কি অন্য ধর্মশাস্ত্রটা পড়ো না, কিন্তু কি দয়া परमात्मार, মনে হয় আমার দুঃখ দেখে মালিক দ্রবিত হয়েছিলেন, তার জন্য আমাদেরকে জ্ঞান গঙ্গা পেয়ে গেছিলাম। জ্ঞান গঙ্গা বইটা আমি পাওয়ার পর ওনা বইটা পড়ে আমার কিন্তু অনেক রকমের প্রশ্ন জাগরিত হয়েছে। প্রথম তো सद्गुरु रामपाल जी महाराज जगत गुरु तत्वदर्शी संतेर उपरे सन्देह होइछे कि इनी की बोलछे, ब्रह्मा विष्णु महेशेर माता पिता बोलछे और आमादेरके गुरु के काल बोलछे। तो आमाके अनेक रकम सन्देह हलो। तार जन्य आमी कि करलाम कि जे सद्गुरु रामपाल जी महाराज जी सत्संगेर माध्यमे जे बुकेर रेफारेंस दितेन ওই বুকগুলোকে জোগাড় করলাম, যেখান থেকে হয় ওই বুকগুলোকে কিনে
যখন উনি সৎসঙ্গ করতেন, সাধনা চ্যানেলের মধ্যে, জি জাগরণের মধ্যে সৎসঙ্গ আসতো, তখন কিন্তু আমি বই নিয়ে বসতাম। গুরুজি পরম সন্ত সদ্গুরু রামপালজি মহারাজ যখন হি গ্রন্থটা খুলে শ্রীমদ্ ভাগবত গীতা, দেবী ভাগবত পুরাণ, শিব পুরাণ, কুরআন, বাইবেল সঙ্গে যখন পরমাত্মাকে সিদ্ধ করতেন, তখন কিন্তু আমি ওগুলো গ্রন্থকে খুলে খুলে কি ইনি সঠিক বলছে না বেসঠিক বলছে, কি ইনার কোনো বই যেটা ইনি দেখাচ্ছে ওটা পাপী মন আমাদের ছিল, তো এই গ্রন্থটাকে কোনো মিক্স করে নিজের মতলবে হিসাবে বানিয়ে আমাদের কাছে প্রস্তুত করছে, এটা মনের মধ্যে একটা পাপ সন্দেহ আজ থাকতো। তার জন্য গ্রন্থকে মিলান করে যখন 1-2 মাস লাগাতার সৎসঙ্গ শুনার পর যখন নিজের অহংকারটা চূর হয়ে গেল, যখন দেখলাম কি এই সন্ত ধরতির উপরে এরকম একটা সন্ত আছে যে কি প্রত্যেকটা বাণী সত্য বলে, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে খুলে দেখায় कि देखो यहाँ पर ये लिखा है, এখানে এটা লেখা আছে, ওখানে ওটা লেখা আছে, এই পাতা নম্বরে, এই পেজ নম্বরে এটা লেখা আছে। দেখুন এত অথেন্টিক জ্ঞান পেয়ে আমরা আশ্চর্যচকিত ছিলাম কি এই জ্ঞানটা তো আমাদের গুরু তো আমাদেরকে বুঝাচ্ছে না। অপিতু কি মহর্ষি মহি দাস আমাদেরকে এত ভুল ভ্রান্তি বাতাচ্ছিলেন, সুরত শব্দ যোগ উল্টাই অর্থ বাতাচ্ছিলেন, মন্ত্র দিচ্ছিলেন যার কোনো শির পের নাই, তো কীভাবে আমার লাভ হবে। ওনারও যখন পরম সন্ত সদ্গুরু রামপালজি মহারাজের জ্ঞানটা শুনতে লাগলাম, প্রথম বাণী যে ওনার আমাকে অ্যাট্রাক্ট করলো কি তোমার ভক্তি সাধনা ঠিক থাকে তো তোমাকে কোনো কষ্ট হবে না, বাবার আগে থাকতে ছেলে মরবে না, কোনো স্ত্রী বিধবা হবে না সৎভক্তি থাকে তো এইগুলো প্রশ্ন আমার হতো কি আমি যাকে গুরু বরণ করে শ্রদ্ধার সঙ্গে ওনার ভক্তি করছি ওরই তো দুর্গতি হয়ে যাচ্ছে, ওই তো জন্ম মরছে, 13 প্রকারের রোগ লাগা আছে, ওরই শিষ্যগুলো নিজের সম্পত্তি বিবাদের মধ্যে ঝগড়া করছে, আশ্রমের বিবাদের মধ্যে কেস মুকদ্দমা মারপিট লাঠি দঙ্গা করছে, তো কিভাবে আমি মুক্তির আশা করব, কিন্তু কোনো রাস্তা ছিল না। তার জন্য মনে প্রশ্ন উঠত, এটা পরমাত্মার দয়া, কিন্তু কোনো রাস্তা ছিল না, কেউ বাতানেওয়ালা ছিল না। ওই মার্গদর্শক আমাকে জ্ঞান গঙ্গা রূপে পরমাত্মা পাঠিয়েছিল। জ্ঞান গঙ্গা বই পড়ে সব জ্ঞান মিলান করে আমরা সদ্গুরু রামপালজি মহারাজের শরণে আসলাম। আর যে জ্ঞানটা কি ঋষি মহাত্মাও সহজভাবে পায়নি, যে জ্ঞানটা কি রাজপাট ত্যাগ করে পাওয়া যায়নি, ওই জ্ঞানটা আমার বাড়ি বসে বসে বই পড়ে গুরুজির নাম দীক্ষা নিয়ে সব গ্রন্থের সারও বুঝতে পারলাম, সদ্ভক্তি বুঝতে পারলাম, মানব জীবনের কল্যাণ কোন মন্ত্রে হবে, কিভাবে মন্ত্র সাধনা করতে হয়, সঠিক সাধনাটা কি, সব কিছু আমাদেরকে সন্তগুরু রামপালজি মহারাজের দয়া, ওনার সৎসঙ্গের মাধ্যমে ওনার নাম দীক্ষা নেওয়ার পর অনুভব করতে পারলাম। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি লাভ হয়েছে? লাভ তো অনেক আছে, আমি বলতে বলতে দিন রাত পার হয়ে যাবে, আপনি মাইক ধরতে ধরতে কষ্ট পাবেন, কিন্তু পূর্ণ পরমাত্মা সদ্গুরুর মোটামুটি লাভ আমরা বলে দিচ্ছি। আমরা একবার হিসার গিয়েছিলাম, তো ওখানে ভিওয়ানি, ছোট ভিওয়ানি রেলওয়ে স্টেশনের পাশে আমাদের থাকার ব্যবস্থা ছিল। ওখানে মৌসুমটা এমনি ঠিক ছিল, আমাদের পরিবারের লোকগুলো, বাচ্চা বউ সব একটা পাঁচিলের পাশে ঘুমিয়েছিলেন দড়ি বিছিয়ে। এতক্ষণে 5 মিনিটের ভিতরে একটা বিশাল ঝড় আসলো, আর ওই ঝড়ের মধ্যে ওই দেওয়ালটা 10 ইঞ্চির পাঁচিলটা ফট করে পড়ে গেল, আর যেদিকে পড়েছিল ওইদিকে আমার পুরো পরিবারটা ওখানে বিশ্রাম করছিলেন। আমি তো ভাবলাম কি হে পরমাত্মা, আমার পুরো পরিবারটাই শেষ হয়ে গেল। এতক্ষণে দেখছি আমি কিন্তু আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেল, আমি কি করব, আমার ছোট বাচ্চা আছে, ভগতমতী আছে, সব মারা গেল মনে হয়। তো আমার চোখটা খুলছে যখন 1 মিনিটের পরে, তখন ঝড়টাও চলে গেল। কি কাল ঝড় ছিল, 2-4 মিনিটেরই ছিল। যখন ঝড়টা চলে গেলো তো আমি চোখটা খুলছি, চোখ খুললার মানে কিন্তু আমার আত্মা কাঁপছে কি হে মালিক
কোন দৃশ্যে দেখবো আমি, কিভাবে আমি দেখবো এদের বডিটা, কিভাবে দেখবো, আমার এত শক্তি ছিল না। আমি চোখটা খুব জোরে বন্ধ করে আর খুব ক্লান্ত ছিলাম, কিন্তু পূর্ণ পরমাত্মা সদ্গুরু রামপালজি মহারাজের মনে মনে স্মরণ করছিলাম। তো যখনই চোখ খুলেছি দেখছি আমার ছেলেটা আমার জামা ধরে টানছে, আমার ভগতমতি বউ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আমার বাঁহাটা ধরে আছে। বললাম, আরে তোমরা কি করে বেঁচে আছো? বলছে কি এই যে ঝড়টা আসার আগে যখন পাঁচিলটা পড়লো, একটা লোক আসলো আর আমার দড়িটা টেনে আমাদেরকে ওখানে বলছে 2 মিনিটের মধ্যে জায়গাটা খালি করো। পরে ওই লোকটাকে খুঁজে পাইনি। এই परम सदगुरु रामपाल जी महाराज मेरे विशेष दया कि हमारे पूरे परिवार के जीवन दान दिलेन। আমার পত্নী ভগতমতিকে ডেঙ্গু হয়েছিল, ওনাকে ডক্টর বলে দিল কি আপনার আর জীবন নাই, এনাকে 2-4 দিন যেটা খেতে চায় আপনি খেলিয়ে দেন, এনার কোনো ওষুধ নাই। আমি হাত জোড় করে প্রার্থনা করলাম কি ডক্টর সাহেব আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি কি করব, আমি পরিবার থেকে দূরে থাকছি, আমি আমার নেটিভ প্লেস ঝাড়খণ্ড কিন্তু আমি বাঙ্গালের মালদাতে বাস করছি, এখন আমি কোথায় যাব, আমার ছোট ছোট বাচ্চা আছে, একটু কোনো ওষুধ দেন যেটাকে আমি কিছু সময় পাই যে কি আমি একে ব্যাঙ্গালোর ভেলোর নিয়ে যেতে পারি। তো আমাকে কলকাতার ডক্টর ছিলেন, সেনার ডক্টর ছিলেন, উনি বললেন দেখেন আমি আপনাকে মিথ্যা আশ্বাসন দিব না, আপনার ওয়াইফের 3-4 দিন থেকে বেশি লাইফ নাই, আর আপনাকে আমি কোনো ওষুধও লিখবো না, আর এনাকে যেটা খেতে চায় আপনি খেলিয়ে দেন, 2-4 দিনের লাইফ আছে। এরপরে আমার কাছে কোনো রাস্তা ছিল না, পরম সন্ত সদ্গুরু রামপালজি মহারাজজির কাছে আরদাস লাগালাম कि हे परमात्मा दया करो। আর ওই প্রেসক্রিপশন ওর রিপোর্ট আজ পর্যন্ত আমি প্রমাণের তোরে নিজের বাড়িতে জগিয়ে রেখেছি, আজ পর্যন্ত ছিঁড়িনি ওটাকে, কি জীবনের একটা মেরেকল যেটা চমৎকার অদ্ভুত চমৎকার সদ্গুরু রামপালজি মহারাজের দেখতে পারলাম। গুরুজিকে প্রার্থনা লাগার পরে परमात्मा आदेश দিলেন কি उसका নাম শুদ্ধিকরণ করাও। তখন परमात्माর দয়ায় বাঙ্গালের মধ্যে খুব কম 1-2টা নামদান সেন্টার ছিল, মালদাতে নামদান সেন্টার ছিল না। তখন কিন্তু আমি নিজের শালাকে ডেকে আবার ওনাকে ধরে দুদিকে ব্যালেন্স দিয়ে কোনো রকম ওকে ট্রেনে চাপিয়ে খুব কষ্টতে ওকে ভাগলপুর নিয়ে গেলাম, ওখানে নাম শুদ্ধিকরণ করালাম। নাম শুদ্ধিকরণ করার পর আধা ঘন্টার পর উইদাউট এনি মেডিসিন উনি সুস্থ হয়ে নিজের পাও হেঁটে ট্রেনে চেপে মালদা আসলেন, আর আজ পর্যন্ত একটা ওষুধ ওই বেরামের খায়নি, আর আজ পর্যন্ত জীবিত আছে। এটা অদ্ভুত চমৎকার আছে, রোজই চমৎকার দেখছি, ডেইলি চমৎকার দেখছি। পূর্ণ পরমাত্মার মর্যাদা পূর্ণ ভক্তি করতে গেলে পরমাত্মা কোনো রকমের কোনো ভগতকে কমি রাখে না। যে কাজ আমার ভাবছি কি আজকে হবে না, परमात्मा के শুধু अरदास करছি कि हे मालिक दया करो, आपको छोड़कर कोई दूसरा नहीं। সঙ্গে সঙ্গে আমাকে রেজাল্ট পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে ভক্তির ফল, এটাই হচ্ছে বিশ্বাস, এটাইকে বলে परमात्मा, যেটা কি যে সর্বসুখ, যে সারা জীবন আমরা নকলির ভক্তি করে খুব সাধনা করেও পাইনি, সহজ সরল সুলভ গুরুজির সদ্গুরু রামপালজি মহারাজের মন্ত্র জাপ করলে আমরা সুখ নিজে বাড়িতে বসে বসে সব প্রকারের সুখ পাচ্ছি। এটা পরম সৌভাগ্যের কথা কি পূর্ণ সদ্গুরু রামপালজি মহারাজ আমাদেরকে স্মরণে নিয়েছে। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এই বিষয়ে আপনি কি বলতে চান? প্রথম তো আমরাও শুনেছিলাম যখন কি গুরুজির সদ্গুরু রামপালজি মহারাজজির স্মরণে আসিনি, ওনার সৎসঙ্গটা দেখছিলাম, তো ওনার সৎসঙ্গের মধ্যে বারবার এটা আসতেও कि कौन ब्रह्मा का पिता है, कौन विष्णु की माँ, शंकर का दादा कौन है, हमको দিয়ে बताए। সৎসঙ্গ শুরু হওয়ার আগে এটা স্লোগান হতো। তো আমরা ভাবতাম কি এই সন্তটা মনে হয় দেবী দেবতার ভক্তিটা ছড়াচ্ছে, কিন্তু যেভাবে আপনার আগে যেরকম আমরা সৎসঙ্গটাকে দেখতে শুরু করলাম, সদ্গুরু রামপালজি মহারাজের শরণে এসে ওনার সৎসঙ্গটা শুনতে শুরু করলাম, তখন ভাবলাম কি জগৎ কল্যাণ করার জন্য পূর্ণ পরমাত্মা সদ্গুরু রামপালজি মহারাজ রূপে অবতরিত হয়েছে, আর যখন যখন মহাপুরুষ অবতরিত হয়েছে এই সংসার ওনাকে এই প্রকারই যে লাঞ্ছন লাগিয়ে
বদনাম করার চেষ্টা করছে, যে কি সর্ব জনতা ইনার সঙ্গে জুড়ে এই সৎ ভক্তির লাভ না নিতে পারে, তার জন্য এখানকার ভগবানের একটা ষড়যন্ত্র, কাল ভগবানের ষড়যন্ত্র, কি বিভিন্ন রকমের লাঞ্ছন আরোপ লাগিয়ে ভগত সমাজকে সদ্গুরু রামপালজি মহারাজজির শরণ থেকে দূর করার একটা চেষ্টা আছে। সদ্গুরু রামপালজি মহারাজ প্রত্যেকটা দেবী দেবতার ভক্তি সাধনার সঠিক মন্ত্র প্রদান করে। কিভাবে দেবী উনি বলে কি দেবী দুর্গা প্যান্ডেলে পাওয়া যাবে না, দেবী দুর্গা বলি খায় না, ভগবান শিব গাঁজা খায় না, ভগবান শিব কৈলাস পর্বতে বসে ধ্যান সাধনা করে সদ্গুরুর মন্ত্র, ওই ওনার বীজ মন্ত্র এটা আছে, মাতা দুর্গা কার বলি খায় না, ভগবান বিষ্ণু কার ক্ষতি করে না, ওনার সাধনার যেটা মন্ত্র আছে ওই সৎ মন্ত্রটা সদ্গুরু রামপালজি মহারাজ হি আজকে পৃথিবীর উপরে প্রদান করে, আর কেউ করে না। যে কোনো লোক जो এটা বলে কি সদ্গুরু রামপালজি মহারাজ ব্রহ্মা বিষ্ণু মহেশ দেবী দেবতার ভক্তি ছড়াচ্ছে, উনি শুধু কোথাও শুনেছে, ওনার সৎসঙ্গ শুনিনি। সদ্গুরু রামপালজি মহারাজ বলছেন কি এই শরীরের কমলের মধ্যে তোমার দেবী দেবতা বিদ্যমান আছে। যে লোক শরাব ছাড়তে পারে না, যে লোক খৈনি মদ ছাড়তে পারে না, ডিম মাংস ছাড়তে পারে না, উনারই মুখে আসে এটা কথা কি সদ্গুরু রামপালজি মহারাজ দেবী দেবতার ভক্তি ছড়াচ্ছে। যে সৎভক্তি করে সচ্চরিত্র হিসাবে পূর্ণ মুক্তির আশা নিয়ে সদ্গুরু ধারণ করার চেষ্টা করছে, ওনাকে কিন্তু সদ্গুরু রামপালজি মহারাজ পরম সন্ত পূর্ণ পরমাত্মার अवतार দেখাই দিচ্ছে, যে কি সম্পূর্ণ দেবী দেবতার আদর করে 33 কোটি দেবী দেবতা যক্ষ গন্ধর্ব 88,000 ঋষি খেড়ে সবের আদর করে আর पूर्ण परमात्मार सद्भक्तिर मंत्र प्रदान करने वाला एकमात्र धरतीर उपरे सद्गुरु रामपाल जी महाराज আছে। ইনি কার ভক্তি ছড়ায় না, সঠিক ভক্তি बताয়, এটাই হলো সচ্চাই। এটাকে যতই সমাজ ছুপাবার চেষ্টা করবে কিন্তু এই জ্ঞান তো উপর আসবে, এই জ্ঞান তো উপর আসবে, কেউ আটকাতে পারবে না, क्योंकि এই পরমাত্মার জ্ঞান এই সচ্চা জ্ঞান। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে, তাহলে যে দর্শকগণ আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি তো হাত জোড় করে প্রার্থনা করছি कि আমরা বিভিন্ন রকমের ভুল ভাল সাধনা নকলি গুরু পন্থর অনুসার করতে করতে জীবনকে সর্বনাশ করে ফেলেছিলাম, কোনো প্রকারের কোনো লাভ নাই। কিন্তু অহংকারও অত ছিল যে আমার গুরু সর্বশ্রেষ্ঠ। কিন্তু গুরু হি যখন বেরাম পড়ে পড়ে মরে যাচ্ছে, সড়ে পচে মরে যাচ্ছে, কেস মোকদ্দমাতে মরে যাচ্ছে, তখনও কিন্তু আমরা বলতাম কি আমার গুরু সব থেকে মহান। এই দশা আজকে সমাজের আছে। যে কোনো ধর্মপন্থর কথা নেন, সবের দশা এটাই আছে। কাউকে নাম নিয়ে আর কি বলবো, যে কোনো ধর্ম আমরা সব সমাজকে ভক্ত সমাজকে যাকে परमात्मा পাওয়ার অভিলাষা আছে, হাত জোড় করে প্রার্থনা আছে। বড় ছোটর কোনো তর্ক বিতর্ক না, কিন্তু আপনি জ্ঞান তো দূরের কথা, ওই গুরুর খালি আচরণ, ওনার জীবনের পদ্ধতি শৈলী, ওনার জীবনের আপাধাপি ব্যায়ামগুলো দেখে আপনি বুঝতে পারবেন কি সত্য সাধনাটা কি। জ্ঞান তো বহুত দূরের কথা আছে, জ্ঞান তো পরের কথা আছে। জ্ঞান দেখে তো আপনি সন্ত রামপালজি মহারাজের 2-4টা সৎসঙ্গ শুনেলেন, তাহলে ওই ধরতির উপরে আপনি এরকম জ্ঞান কোথাও পাবেন না। আপনি जो ভগবান চাহেন, जो বকবাদ চাই আমি, তাহলে তো সব ঠিক আছে, এটাও শুনে নিলাম, হরে কৃষ্ণ করে নিলাম। কিন্তু जो আমি সম্পূর্ণ মোক্ষ চাই, তাহলে সদ্গুরু রামপালজি মহারাজের 2টা সৎসঙ্গ 3টা সৎসঙ্গ শোনার পরে এই ধরতিতে কোনো এরকম শক্তি নেই যে কি আপনাকে আটকে নিতে পারে। আপনাকে সদ্গুরু রামপালজি মহারাজের শরণে আসতেই হবে। এটাই পরম সত্য, এটাই চিরসত্য, এর পরে আর কোনো সত্য নাই कि पूर्ण परमात्मा आज के धरती रूपे सद्गुरु रामपाल जी महाराज रूपे अवतार लिए और हमारे मतलब दीनहीन मानुष के सतलोक लिए जाबार जन्य आज के स्वयं भगवान धरती रूपे लीला करছেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে প্রাপ্ত করা যায়? সর্বসুলভ করেছে परमात्मा, উইদাউট এনি ফিজ, কোনো রকম টাকা পয়সা লাগে না। এ প্রত্যেক কি সদ্গুরু রামপাল জি মহারাজ আমাদের সবের পিতা,
অনেক আশ্রম থেকে ওনার সংস্থা থেকে অনেক কিছু আমাদেরকে ফ্রি প্রদান করে উইদাউট এনি ফিস নাম দীক্ষা ভারতবর্ষের কোনা কোনাতে উনি ব্যবস্থা করে দিয়েছেন। আজকে ভারতবর্ষের মধ্যে 500 থেকে বেশি অপিতু 600-র কাছাকাছি নামদান সেন্টার প্রত্যেক জেলাতে আছে। 10টা বড় বড় আশ্রম ভারতবর্ষের মধ্যে চলছে। আর গুরুজির দয়া সদগুরু রামপালজি মহারাজের সাধনা চ্যানেলে আর অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সৎসঙ্গ প্রচারিত হচ্ছে। ওই সৎসঙ্গ যখনই গুরুজির সৎসঙ্গ চলছে বা ওনার বুক মাধ্যমে গীতা তোমার জ্ঞান অমৃত, জিনে কি রাহ, জীবনের পথ আর জ্ঞান গঙ্গা পুস্তকের মধ্যে সবের মধ্যে নম্বর দেওয়া থাকে। আর যখন ওনার সৎসঙ্গ টিভির মাধ্যমে চলতে থাকে তখন নিচে একটা পিলা পট্টি ফ্ল্যাশ হতে থাকে যার মধ্যে নম্বর লেখা থাকে। ওই নম্বরে আপনি কন্ট্যাক্ট করলে আপনি আপনার বাড়ির যেটা নজদিকি নামদান সেন্টার আছে ওনার অ্যাড্রেসটা আপনি ওখানে সর্বসুলভ পাবেন। এত আদর সঙ্গে আপনার সঙ্গে কথা বলবে ভগত ভাই কি আপনার মনটা ভরে যাবে কি হে পরমাত্মা, আপনি যেরকম বাড়ির কেমন লোক বাস করছে ওটা বাড়ির গেট দেখেই বোঝা যায়, দহলিজ দেখে বোঝা যায়। আপনি যখনই ওই নম্বরে ফোন করবেন আপনাকে এত সুন্দরভাবে গাইড করবে। আপনার বাড়ির পাশের যেটা নামদান সেন্টার আছে ওখানকার অ্যাড্রেস দিবে, আপনি ওখানে যান। নিঃশুল্ক সদ্ভক্তি ওম তৎসৎ মন্ত্রের যেটা গীতাজির শ্রীমদ্ ভাগবত গীতার আধারে যে আমাদের শাস্ত্র অনুকূলিত ভক্তি আছে ওনার মন্ত্র প্রাপ্ত করে নিজের জীবনকে কল্যাণ করেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেবজি। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এখন যে প্রসঙ্গ চলছে সেই বিষয়ে আসি আমরা, যে পরমাত্মা প্রত্যেক যুগে এসে থাকেন এবং প্রত্যেক যুগে একই রকম লীলা করেন। পদ্ম ফুলের উপর এসে বিরাজিত হন, আর পদ্ম ফুল তো জলে হয়ে থাকে, যার কারণে আমাদের এই সৎ গ্রন্থগুলিতে সেই পরমাত্মাকেই নারায়ণ বলা হয়। নারায়ণের অর্থ হলো নার মানে জল, আয়ন মানে তার উপরে এসে বিরাজমান হয়ে থাকা। নারায়ণ, আমরা শ্রী বিষ্ণুকেই নারায়ণ ভেবে থাকি। হ্যাঁ, তিনিও নারায়ণ, যত প্রকারের নারায়ণ রয়েছেন। এনারাও যদি শেষ নাগে বিরাজমান হন তারাও নারায়ণ হয়ে গেলেন। আমরা তো শঙ্কর ভগবানকেও নারায়ণ মনে করি, উনিও ভগবান আছেন। কিন্তু বাস্তবে নারায়ণ যিনি, তিনি হলেন এই পরমাত্মা যাকে বেদ ও গীতায় নারায়ণ বলা হয়েছে। তো সেখান থেকে এক নিঃসন্তান দম্পতি তুলে নিয়ে যায়। তো সত্যযুগে যখন পরমাত্মা এসেছিলেন, এক বিদ্যাধর নামে ব্রাহ্মণ ছিলেন, আর দীপিকা ছিল তার স্ত্রীর নাম, তার ধর্মপত্নীর নাম। তিনি শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে। তখন পরমাত্মা পুকুরের ওপর বিরাজমান ছিলেন। পুকুরের মধ্যে পদ্মফুলের উপর শিশুরূপ ধারণ করে শুয়েছিলেন। তারা সেই শিশুটিকে দেখতে পেয়ে নিজের ঘরে নিয়ে চলে আসে। সেখানে তার লালন পালন হয়। লীলা হলো, ধীরে ধীরে তিনি বড় হলেন অনেক। মনু যেমন বিদ্বান, যারা বেদের পণ্ডিত সেজে বসেছিলেন তাদেরও জ্ঞান হারিয়ে দিতেন দাতা। পরমাত্মাকে তারা বামদেব বলতে লাগলেন। বামদেব, বামদেব মানে উল্টো জ্ঞান দেন যিনি। উল্টো, বাম মানে উল্টো, যেমন এটা ডান হাত, এটা বাম হাত, বামা, বাম। যে জন্য পরমাত্মার কথা তারা শুনল না। প্রভু তো ছাড়তে পারছিল না, তাই ভগবানের জ্ঞান না ঋষিরা গ্রহণ করেছেন না আমাদেরকে গ্রহণ করতে দিয়েছেন। পরের জন্মে আবার পরমাত্মার দয়া হলো সেই আত্মাদের উপরেই যারা বিদ্যাধরা দীপিকার সেই আত্মাই ত্রেতা যুগের মধ্যে এক বেদ বীজ ব্রাহ্মণ নামে এক ব্রাহ্মণ হলো, আর সূর্যা নামে তার পত্নী হওয়ার সুযোগ হলো। তারা সেই আত্মাই যারা সত্য যুগে ছিল। আর এইভাবেই পরমাত্মা তাদের ত্রেতা যুগের মধ্যে একই রকম ভাবে পদ্মফুলের উপর তারা পরমাত্মাকে পায়, তারাও নিঃসন্তান ছিলেন। এবার পুণ্যাত্মারা, এখন আপনারা দেখছেন পরমাত্মা বলছেন, তো মেরি শরণ হে ताका हूँ मैं दास और गेल गेल लाग्या फिरूं जब तक धरती आकाश। ज्यों बच्चा गऊ की नजर में यूं साईं को संत भगतों के पीछे फिरे वो भक्त वत्सल भगवंत। এখন আমরা তো কেবল 4 যুগের কথা শোনাচ্ছি, আমরা তো বহু যুগ ধরে ঘুরে বেড়াচ্ছি।
তো পূর্বের পুণ্যফলের কারণেই পরমাত্মা এই পুণ্য আত্মাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। এই বিদ্যাধর আর দীপিকার যে আত্মা, তাদেরকে সন্তানও দিতে পারতেন পুণ্যাত্মারা। এখন আমাদের তো এমন মেন্টালিটি তৈরি হয়ে গিয়েছে যেখানে আমরা রয়েছি, যেই সমাজে, কারণ এ সমাজ কাল প্রেরিত, আর সে নিজের খাবারের জন্য সন্তান উৎপত্তি করাবেই করাবে। আর সে এমন এক সিস্টেম তৈরি করে রেখেছে যে জীবের পক্ষে সম্ভব নয় সন্তান উৎপত্তি না করাটা, জীব তার কাছে বিবশ। আর তারপর পরমাত্মা কি করলেন যে তাদেরকে সন্তান দিলেন না। কেন দিলেন না? তিনি সন্তানও দিতে পারতেন। তো পুণ্যাত্মারা সমাজের মধ্যে আর এক সাধারণ সমাজের মধ্যে আরেকটি ভক্ত সমাজ যেটা তৈরি করা হয় তাতে পার্থক্য থাকে। আর সেই কারণেই জগৎ আর ভক্তের মধ্যে বিরোধিতা থাকে। দুইয়ের মধ্যে মনোমালিন্য থাকে না, কারণ ভক্তের বিধিনিয়ম কিছুটা ভিন্ন হয়। আর সমাজ সেই এখানকার নিয়ম পরম্পরায় জর্জরিত হয়ে থাকে, তাকে মূল মেনে চলে। যদি আমরা সংসারের দৃষ্টিকোণ দিয়ে দেখি, তাহলে যার সন্তান নেই তার বিষয়ে সমাজ, সাধারণ ব্যক্তি, সাধারণ সমাজ যা ভাবে সেটা তার বড়ই দুর্ভাগ্য। আর তখনকার দিনে এটাই বলা হতো যে যাদের সন্তান নেই, যারা নিঃসন্তান আছেন, সকাল সকাল তো তাদের মুখ দর্শনও করা উচিত নয়। তাকে এতটাই হেয় মনে করত। তো পুণ্যাত্মারা যাদের সন্তান থাকতো না, তাদের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে যেত তখনকার সমাজে। সন্তান বলতে আমরা সবসময় পুত্রকেই মুখ্য মেনে এসেছি। আর ভক্ত সমাজের মধ্যে পরমাত্মার দৃষ্টিকোণ দিয়ে বিচার করলে যার সন্তান নেই সেই হলো সবচাইতেই ভাগ্যবান আত্মা। এখন এইখানে সমস্যাটা হলো যে সংসার কোন দৃষ্টিকোণ দিয়ে দেখছে আর ভগবানের বিধান কি বলছে। এখন তারা ভাগ্যবান আত্মা কেন? কারণ এই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হলো মোক্ষ প্রাপ্তি করানো। আর যদি সেই নিঃসন্তান দম্পতিরা এই জ্ঞানটা বুঝে যায় এবং সমাজের দিকে না তাকিয়ে দেখে, তাহলে অতি সহজেই ভক্তি করে মুক্তি পেতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, সন্তান হওয়াটা কোনো খারাপ কথা নয় বলছেন ভগবান, কিন্তু যে সন্তান ভগবানের সাথে জুড়বে না সে সবসময় আপনাকে দুঃখই দেবে, কারণ তাদের খুব খারাপ অভ্যেসগুলোই থেকে যাবে। ভগবান তাদের অশুভ সংস্কারে পরিবর্তন করবেন না, কারণ তারা যুক্ত হননি। তাই ওরাও দুঃখ পেলে তাদের সাথে আপনারাও কষ্ট পাবেন, মাতা পিতারাও। ফলে তারা ভক্তিবাদক হয়ে দাঁড়াবে, কেননা তারা আপনাদের চিন্তার কারণ হবে। ঠিক এই জন্যেই পরমাত্মা যেটা বলতে চেয়েছেন যে যারা নিঃসন্তান আছেন, আচ্ছা ঠিক আছে, সমাজ ওদেরকে নিয়ে যাই ভাবুক আর যাই বলুক না কেন, কিন্তু ভগবানের বিধান অনুযায়ী তারা অত্যন্ত পূর্ণ আত্মা যারা ভক্তি করে থাকে। আর যদি ভক্তি না করেন তাহলে তাহলে তো একেবারেই দুর্ভাগ্য তাদের। সমাজের খোঁটাও তাদের সহ্য করতে হয়। আর ভগবানের থেকেও দূরে থাকছেন, সেটাই তাদের দুর্ভাগ্য। তাই সেই জন্য এই জন্য যাদের সন্তান নেই তাদের তাদের মুক্তি অনেক সহজে হয়ে যাবে। তারা ভক্তি করুন, নাম জপতে শুরু করুন, এই সংসার থেকে মন সরিয়ে নিন, পরমাত্মার বিধানকেই আধার মনে করে এগিয়ে চলুন। তো সারাদিন ভক্তি করে নিন। এইবারে যে সমস্যাটা আসে সেটা হলো বৃদ্ধ বয়সে কে দেখবে, কিন্তু ভগবান তো আছে সবাইকে দেখার জন্য, তাই না? এখন ছেলে সে আমেরিকাতে আর মা বাবা এখানে থাকে ভারতবর্ষে। এবার দুজনে কিছু রোগ দেখা দিল, প্রতিবেশীরাই এখানে ওখানে নিয়ে যেত আর ছেলে সেই আমেরিকাতে বসে থাকতো। তাদের মারা যাওয়ার 3 দিনের পর ছেলে ফিরে এলো, মারা যাওয়ার 3 দিনের পর ফিরে এলো। তবে নাও, এবার এমন ছেলেকে কি করবে? করে ফেলো, নিজের কর্মই সঙ্গ দেবে, ভগবান সাথ দেবে। এক ত্রিলোচন নামের ভক্ত ছিল, সন্তান ছিল না তার, ভক্তি করতেন তিনি। তার স্ত্রী পরলোক গমন করেছিলেন, বৃদ্ধাবস্থায় তিনি একলা হয়ে গিয়েছিলেন। একজন চাকর রেখেছিলেন সেবা করবার জন্য। একদিন সেই সেবক বলতে লাগলো যে আমার ঘরে এমন এমন ঘটনা ঘটেছে যে মহারাজ আমাকে যেতে হবে। তিনি বললেন, ঠিক আছে বাবা, তুমি যাও, আমি যেভাবে যতটা পারবো কষ্টে সৃষ্টে নিজের কাজ নিজে করে নেব।
তো সে এই বলে চলে গেল। এদিকে ভক্ত অসুস্থ হয়ে পড়ল, বিছানায় পড়ে গেল। এবার সেবক सीमा से निकला होगा तभी भगवान उस सेवक का रूप बना के उस भक्त के गिरफ्तार गया। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, তুমি ফিরে আসলে কেন? মহারাজ, আমার মন মানল না আপনাকে ছেড়ে যেতে। আপনার তো বয়স হয়েছে, রোগে আক্রান্ত, কিছুটা অসুস্থ রয়েছেন আপনি। কিছুদিন পরে আমি চলে যাব, যখন আপনি সুস্থ হয়ে যাবেন। তিনি বললেন, তুমি সত্যি ধন্য বাবা, তুমি এতটা ভাবলে। এখন সে ভক্তের মলমূত্র উঠিয়ে উঠিয়ে বাইরে ফেলে আসতেন ভগবান, সেই সেবকের রূপে। আর 1 মাস ধরে তার সেবা করলেন। তিনি সুস্থ হয়ে উঠলেন। তাকে স্নান পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে বসাতেন এবং পরমাত্মার কথা শুনতেন এবং শোনাতেন। এবার তারপর কি হলো, 1 মাসের পর সেই সেবক ফিরে এলো আর এসে নিজের ঝোলাটা খুলল, যা সে সঙ্গে এনেছিল আসার পথে। সেই সময় ভগবান সেখান থেকে বেরিয়ে গেলেন। এবার সে এসে বলতে লাগলো, মহারাজজি, ঠিক এই জিনিসগুলো আমার মা পাঠিয়েছে। আমার মা এটা বলেছেন, আপনাকে এই বলেছেন। আর মহারাজ, আমার একটু সময় বেশিই লেগে গেল, আমাকে মাফ করুন আপনি। আমি 15-20 দিন বলে গিয়েছিলাম, কিন্তু 1 মাস হয়ে গেল মহারাজ, আমায় ক্ষমা করবেন আপনি। এবার সেবকের মুখের দিকে তাকিয়ে রয়েছে ভক্ত। ওর মুখের দিকে চেয়ে বলছে যে, তুমি কি বলছোটা কি? তুমি এসব কি বলছো? এই ঝুলি কোথা থেকে নিয়ে এলে? এসব জিনিস কোথা থেকে আনলে? এসব কি? সে বলল যে, আমি তো আমার বাড়ি থেকে এসেছি। তিনি তো এবারে কিছুই বুঝতে পারছিলেন না যে কি হচ্ছেটা কি। বৃদ্ধকে, আরে তুমি নিজে বাড়ি থেকে এসেছো? আগে হ্যাঁ, আমি তো আজকেই এলাম, বাড়ি থেকে এসেছি। তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। উনি কেঁদে উঠলেন, হে ভগবান, এই পাপী আপনাকে দিয়ে মলমূত্র পরিষ্কার করিয়েছি। আমার মতো নিচের কোথাও উদ্ধার হবে না। তো সেই জন্য পুণ্যাত্মারা পরমাত্মা বলেন যে, যে তোমার সত্যিকারের সাথী, সে তোমেব মাতা চ পিতা তোমেব বন্ধু চ সখা তোমেব বিদ্যা চ দ্রবিণ তোমেব সর্ব মম দেবতে। ওনাকে ভুলে গিয়ে পুণ্যের প্রতি আশ্রয়ের আশা রাখি, সেই জন্য আমরা ভগবানের থেকে দূরে চলে যাচ্ছি। তাই গরিবদাসজি সাহেব বলেছেন যে, তেরলোচন কে ভরতিয়া, ভরতিয়া মানে চাকর। এমন ভক্তি করুন যে ভগবান আপনার সাথে থাকবেন। এই প্রকার এখন যেমন যে ভাই বোনেদের, বিশেষ করে পুরুষেরা তো কিছুটা হলেও বোঝে, কিন্তু বোনেদের মন কিছুতেই মানে না যাদের সন্তান হয় না। কারণ তাকে সমাজ কিছুতেই বাঁচতে দেয় না। বাড়িতে যায়, বাড়ির লোক কিছুদিন চুপ থাকে, তো কোনো প্রতিবেশী চলে আসবে অন্য কোনো কাজে, আর এসে জিজ্ঞাসা করবে, আপনার বউয়ের ছেলে মেয়ে হয়নি? এখন শাশুড়ি কি আর বলবে? বলে, না, হয়নি, অনেক বছর হয়ে গেছে বিবাহের। একটা বালক তো অন্তত দরকার ছিল, তাই না? না হলে দেখো আরেকটা বিয়ে করিয়ে দাও। এখন ওই মেয়েটির জন্য আরো সমস্যা তৈরি করে দিল যে এবার আরেকটা বিয়ে দিয়ে দেবে। তার মানে শাশুড়ি যদি ভুলেও যায়, তাহলে এবার অন্য কোনো আত্মীয় এসে বলবে। বলার অর্থ হলো এটাই যে, যতক্ষণ প্রাণীদের জ্ঞান হবে না, ততক্ষণ বেঁচে থাকা দুষ্কর করে দেবে। পুরুষেরা তো বেশিরভাগ বাইরে থাকে, কখনো কখনো কথাগুলো কানে গেলে এড়িয়ে যায় তারা, মনকে বুঝিয়ে নেয় তারা। কিন্তু এটা সেই মেয়েটির জন্য এতটা সহজ নয়। সবশেষে সে অত্যন্ত দুঃখী হয়ে যায়। আর সন্তান তো সে ভগবানই দেবেন, তাই সে যতই কান্নাকাটি করো না কেন, আর ভাগ্যতে না থাকলে পাবেই না, যতই 6 বার বিবাহ করুন। একজন সন্তানকে দেখলাম আমরা ছেলেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। দাস জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল। সে সেবা করত যখন হরিয়ানা সরকারের জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল। সেই সময় সে কন্ট্রাক্টর ছিল, ঠিকাদার। ওই সময় তার প্রায় 55 বছর বয়স ছিল সেই লোকটির। 55 থেকে বেশিই হবে। আর তার 4 মেয়ে ছিল, ছেলে ছিল না তার। আর তার 4টি মেয়েরই বিবাহ দিয়েছিলেন, নাতি-নাতনি হয়েছিল। ওই 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 হলো কি, ওই ছেলে ছিল না। কেউ তার স্ত্রীকে পরামর্শ দেয় যে, তুই তোর বোনের বিবাহ এনার সাথে দিয়ে দে, তার একটি ছেলে হবে। সে তার ছোট বোনের সাথে ওনার বিবাহ করিয়ে দেন। তারও একত্রে 2টি মেয়ে হয়। 2টি মেয়ে হয় একত্রে, যমজ। সে নিজেই বলছিল, এভাবে ভাগ্য ছাড়া কিছুই পাওয়া যায় না।
আমি তো তার অপারেশন করিয়ে দিয়েছি, পরিবার পরিকল্পনা অনুযায়ী ঝামেলায় পড়তেই চাই না। তো ভাগ্যেই নেই তো ঝামেলায় পড়বো কেন? বিনা কারণে দুঃখী করব? এখানে তো তাই ঘটছে। যে কাজটা করার ছিল সেটাই ভুলে গেছি। আর যদি ওই বোন যার সন্তান হচ্ছে না, তবে সে সময়ে সে এই ইচ্ছা নিয়েই মারা যায়। এবং এই কালের এমন একটি নোংরা বিধান যে তাকে পরবর্তী জীবনে কুকুর বানায়। সন্তান না হওয়ার কারণে কষ্ট পেয়েই সে মারা গেছিল। এখন নে একসঙ্গে ৮ বাচ্চার জন্ম দেয় আর পেট ভরে নে মা হয়ে। পরের জীবনে একটি শূকর বানাবে, নে ১২ একসাথে জন্ম দেয়। লে টিন্ডে। তাই পুণ্যাত্মগণ এই জ্ঞানের ভিত্তিতে জীবনযাপন করুন, তবেই বাঁচতে পারবেন এই নোংরা লোকে। তো পরমাত্মার বলার অর্থ এই যে পরমাত্মা ওই বিদ্যাধর ও দীপিকাকে সন্তান দেননি, স্বয়ং এসেছিলেন। তিনি আমাদের বোঝা বাড়াতে চান না, আমাদের ওজন কম করাতে চান। আর আমাদের অভ্যেস হয়ে গেছে, আর আমরা বোঝা বহন করি, ভালোভাবে চলাফেরা করি, যেমন গাধাকে খালি করে দিলে লাফাতে থাকে। আর তার উপর যেই ২.৫ মনের ব্যাগ রাখুন, একদম সেট হয়ে চলবে সোজা। এটাই আমাদের অভ্যাস। আমাদের উপর চারদিক থেকে ভার না থাকলে আমরা স্থির হতে পারি না। কিন্তু যখন আমাদের জ্ঞান হয়ে যাবে, তখন কেউ জোর করুক না করুক, আমরা সোজাই চলবো। আমরা হংস হয়ে যাব। তো এইভাবে যেটা পরমাত্মা আমাদেরকে বলতে চান, আর যদি আপনার সন্তান থাকে, আপনার সংস্কার থাকে, আপনার কিছু ঋণ থাকে, লেনা-দেনা, যেমন একসময় সুখদেব ঋষি ছিলেন। এখন পরমাত্মা তার সূক্ষ্ম বেদে আমাদেরকে জ্ঞান দেন। सुखदेव ने 84 भुगती बना पजावे खरवो, तेरी क्या बुनियाद प्राणी तू पेंडा पंथ पकड़वो। सुखदेव ने 84 भुगती बना पजावे खरवो। সুখদেব ঋষি হয়েছেন, আর উনি গাধা অর্থাৎ ৮৪ লক্ষ জনিতে কষ্ট ভোগ করে তিনি গাধার জনিতেও ভোগ করেছেন। আর গাধা হলো, কুমোররা বিশেষ করে গাধার ব্যবহার করে থাকে। আর আগে পজাবা লাগানো হতো, যাকে কিলন বলা হতো। পজাবাতে ইট পোড়ানো হতো, ভাটাতে ইট পোড়াতো। তো গাধা উপরে নিচ থেকে কাঁচা ইট নিয়ে যেত এবং ভাটার উপরে তা ৩০-৩০ ফুট উঁচু হয়ে যেত। তা ছাই সেখানেই রেখে দিত, তার উপরেই লাগিয়ে দিত। কুমোরেরা সেই ছাইকে এদিক ওদিকে নিয়ে যেত না। তো ৩০-৪০ ফুট উঁচুতে নিয়ে যেত, সেখান থেকে পাকা ইট সঙ্গে সঙ্গে ভরে দিত তার বস্তায়, নিচে রেখে যেত। কোমর ভেঙে যেত তার। তারপর আহার করার জন্য জঙ্গলে চলে যেত সেই গাধা। পরমাত্মা বলছেন যে সুখদেব নে ৮৪ ভুগতি বনা পজাবে খর। খর মানে গাধা। বনা পজাবে খরবো আর তেরি ক্যা বুনিয়াদ প্রাণী তু পেন্ডা পন্থ পকড়েব। তোর কি ক্ষমতা আছে প্রাণী, তুই ওই সাধনাই ধর। ওই পেন্ডা মানে মার্গ, ওই সাধনা কর, যার দ্বারা তোর এই জনম মরণের ৮৪ লাখ জনির ঝামেলা কেটে যাবে। তো যখন সুখদেব ঋষির জন্ম হলো, তিনি ১২ বছর মায়ের গর্ভে ছিলেন। আর মায়ের গর্ভে ৩ মাস পর বাচ্চার, এমনিতে তো ২ মাস পরে বাচ্চা গর্ভে শরীরে প্রবেশ করে যায়। সেই ৩ মাস হওয়ার পরে তার নিজের সম্পর্কে সমস্ত জ্ঞান চেতনা হয়ে যায়। আমি কে ছিলাম, কোথায় ছিলাম, কি কি দুঃখ আমি সহ্য করেছি, এখন আমার উদ্দেশ্য কি আছে, কত ভালো কর্মের জন্য আমি মানব জীবন পেয়েছি। ওই সময় সে মনে করে যে কোনো রকম ভাবে আমি এই গর্ভ থেকে বের হয়ে যাই। আর যখনই বুঝতে সক্ষম হব ভগবানের ভক্তি করব, পরম সন্তের খোঁজ করব, তখন সত্য ভক্তি করব। এখানকার কোনো সংসারের সুখ আমি সংগ্রহ করব না, সুখ সম্পত্তি। কিন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু এবং তমগুণ শিবজির যে প্রভাব আছে, সেটা তাকে অজ্ঞান করে দেয়। কোনো চেতনা পূর্বজন্মে থাকেই না। কারোর কারোর সেটা থেকে যায়, সেটা খুবই কম, অনেকটা অসম্পূর্ণ হয়। তো কি হলো, সুখদেব ঋষি যখন মায়ের গর্ভ থেকে বাইরে এলেন, ১২ বছরের আয়ু, ১২ বছর মায়ের গর্ভেতেই হয়েছিল, কিন্তু মায়ের গর্ভ থেকে বেরোতেই সে একদম ১২ বছরের বয়সে পৌঁছে যান। এতটাই তার শরীর বড় হয়ে গেল, ভেতরে এত বড় ছিল না, বাইরে আসতেই একদম সেই পর্যায়ে পৌঁছে যায়।
তো ব্যাসজি তার পিতা ছিলেন। ব্যাসজি অপেক্ষা করছিলেন যে তার পুত্র হবে, কারণ তিনি ঋষি ছিলেন, তিনি জানতেন যে গর্ভে পুত্রই আছে। আশা করেছিলেন তো উঠে হাঁটতে লাগলেন। সুখদেব ঋষি নিজের মাতা পিতার দিকে একবার চেয়েও তাকালেন না। তো ব্যাসজি বললেন, পুত্র সুখদেব, আমায় তোমার দর্শন তো করিয়ে দাও। তোমার চেহারা তো দেখি, আমি 12 বছর ধরে অপেক্ষা করেছি তোমার। তো সে তখন পেছনে ফিরে তাকায় না, আর চলতে চলতে সে বলতে থাকে, ঋষিজি, না জানি কতবার আপনি আমার বাবা হয়েছেন, আর না জানি কতবার আমি আপনার বাবা হয়েছি। এ তো খুব ঝঞ্ঝাটের কথা। এইবার আমি আমার পিছু ছাড়াবো। মুশকিল করে মানব শরীর প্রাপ্ত হয়েছে। তো এখানে সুখদেব ঋষি বলেছেন, এক লেওয়া এক দেওয়া দুত্তম और कोई किसी का पिता नहीं पूतम। ये तो ऋण संबंध जुड़ा एक ठाठा, अंत में सब बारा बाटा। এক লেওয়া এক দেওয়া দুত্তম। আপনার কিছু লেনদেন জড়িত আছে একে অপরের সাথে। তো একজন গ্রহণকারী, একজন দাতা। যেমন আপনারা দেখবেন, পিতা সারা জীবন উপার্জন করেন, কঠোর পরিশ্রম করেন, অর্থ সংগ্রহ করেন, আর পুত্র এমন অপদার্থ জন্মগ্রহণ করে থাকেন। সে ওই টাকা খরচ করে দেয়, মদ খেয়ে নেয়, আর কোনো কাজই করে না। পিতা তাকে কোনো কাজ করতে বললে সে রেগে যায়, এমনকি লড়াই পর্যন্ত করতে দৌড়ায় সে। তাহলে এটা কি ওই পিতা কখনোই ওই পুত্রর কাছে কোনো ঋণ নিয়ে ফেরত দেননি? এরম হয়নি। তার কিছু টাকা খেয়ে রেখেছে, সে নেবে, নিজের পূর্ণ করবে। কিছু এমনও দেখেছি, যেমন মেয়ের বিবাহ করে দিয়েছেন, খুব জাঁকজমক এবং আড়ম্বর করে টাকা দান করে দিয়েছেন। করেনি যেমন করে আসছি, আর 6 মাস পর কন্যার মৃত্যু হয়ে যায়। তো সে জামাই হয়ে এসেছিল, পূর্বজন্মের ঋণ ছিল তার কাছে, ঋণ ছিল তাই তাকে দিতে হয়েছে। তো পুণ্যাত্মগণ, এইখানে এই কথাটি স্পষ্টভাবে বুঝে নাও, এটি কোনো ডুম ভাটের গান নয়, আর কোনো স্বার্থের কারণে কোনো গল্প এখানে বলা হচ্ছে না। এটাই পরমার্থ, এটাই বাস্তবিক জ্ঞান, এটা হচ্ছে গড গিভেন স্পিরিচুয়াল নলেজ। এর উপর 100% বিশ্বাস করুন। আর যা আপনার লেনদেন আছে, ঋণ আছে, এখন যেমন আমরা আমাদের প্রচেষ্টায় কারোর ঋণ পরিষ্কার করার চেষ্টা করে থাকি, তা পরিশোধ হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা যখন সমর্থের স্মরণে কোনো ক্ষমতাবানের শরণাপন্ন হই, তাকে নিজের দুঃখ প্রকাশ করি, তখন সে বলে, ভাই ঠিক আছে, এখানে কাজ কর আমার কাছে, আর যা ঋণ দেবার আছে যা আইনে পয়সা দিয়ে দে। যেখানে 20 জনের ঋণ ছিল, ওই একজন শোধ করলো এবং একজনের ঋণ রয়ে গেল। আর সেখানে বেতনও বেশি দিচ্ছে, তাই আপনিও শীঘ্রই ঋণমুক্ত হয়ে যাবেন। তো আমরা এই পরমপিতার স্মরণে আসার পর আপনার যা লেনদেন আছে, তা আপনার শীঘ্রই সমাধান হয়ে যাবে। এখন যেমন আজকাল পলিসি চালু হয়েছে অনেক, যেমন রাজ্যতে সাবসিডি দিয়ে দেয় 80%, 40, 60%। যেমন লোন, আপনাদের ঋণ রয়েছে 1 লাখ টাকার, 60,000 মাফ করে দিয়েছে, 40,000 রয়ে গেছে। আর এমন কিছু ভালো রাজাও হন, যিনি নিজের প্রজাদের ঋণই ক্ষমা করে দেন। তুমি ভালোভাবে এগিয়ে যাও এবং আগের ঋণ মাফ, তো হয়ে গেল ঋণমুক্ত। তো একইভাবে এই সর্বশক্তিমান পরমাত্মা কবিরজি আপনার অতীতে যা লেনদেন আছে সব ক্ষমা করে দেবেন। আর আপনার যে পুত্রপুত্রীরা এসছে, পিতা হয়ে এসেছে, স্ত্রী হয়ে এসেছে, পুত্র কন্যা হয়ে এসেছে, তাদের সংস্কারের যে ওই ঋণ মালিক মাফ করে ক্যান্সেল করে দেবেন, এবং তাদেরও ভক্তিধনে পরিপূর্ণ করবেন, তাদেরও সম্পূর্ণ হিসাব করে দেবেন, এবং খুব সহজে সমাধান করবেন। তো পরমাত্মা বলছেন যে, एक लेवा एक देवा दूतम, और कोई किसी का पिता नहीं पूतम। ये ऋण संबंध जुड़ा एक ठाठा, अंत में सब बारा बाटा। বলার উদ্দেশ্য এটাই, যে প্রসঙ্গ চলছিল সেটা পরিষ্কার করার জন্য, আগে তবেই আমরা যেতে পারবো, আর আপনাদের এই পথে তবেই থামাতে পারবো, যখন আপনাদের সমস্ত সন্দেহ দূর হবে। তো এই থেকে প্রায় আপনার সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে সন্তান আছে কিছু খারাপ না, সেটা তো আপনার সংস্কার জড়িয়ে আছে, আপনি না চাইলেও হয়ে যাবে সেটা। আর যার সংস্কার একেবারেই নেই, সে চাইলেও হবে না। তো আমরা চাইলেও সেটা হয় না, আর না আমাদের করাতে কিছু হয়।
এটাও আমাদের ভুল ধারণা ছিল যে আমি পরিশ্রম করেছি তাই বাড়ি বানিয়েছি। পরিশ্রম তো শ্রমিকও আপনার চেয়ে অনেক বেশি করে থাকে। একজন শেঠ সারাদিন দোকানে বসে থাকে আর শ্রমিক সারাদিন পরিশ্রম করে থাকে। আর সে ৪ আনাও নয়, ৳১০০ খুব কষ্ট করে বা ৳২০০ আর সে বন্ধু ৳৫,০০০, ৳১০,০০০ প্রতিদিন অ্যাকাউন্ট করে থাকে। তো পরিশ্রম ও প্রয়োজন, কিন্তু কেবল পরিশ্রমই যথেষ্ট নয়। পরমাত্মার সাথে থাকলে পরিশ্রম সফল হবে, অল্পতেই অনেক লাভ হয়ে থাকবে। যেমন আপনারা জানেন যে তো একটা হাতে আটা পেষা হয় চাক্কিতে, আর পাওয়ারের কানেকশন হয়ে গেল। সেই চাক্কি লাগিয়ে নিল পাওয়ারযুক্ত। হাত দেওয়ার দরকার নেই। একবার সুইচ টিপলেই কাটা কাট মিনিটেই পিষে দেবে। তো ওই পাওয়ার দিয়ে যা কাজ হবে তাতে হাতে ম্যানুয়ালি হবে কি? অতএব যখন পরমাত্মার পাওয়ারের কানেকশন আপনি পেয়ে যাবেন, তখন আপনার সাধারণ সংস্কারগুলিও খুব ভালোভাবেই পরমাত্মা হালকা করে দেবেন। উনি নিজেই বহন করবেন। পাওয়ার সে সব ঠিক হয়ে যায়। তো এইজন্য আমরা সেই পাওয়ার পাইনি। আমরা এই নকল যত সব ডুপ্লিকেট পাওয়ার হাউস ছিল, তারা ওপর থেকে তো এইরকমই সমস্ত সিস্টেম দেখাচ্ছিল। কিন্তু পেছনে তাদের কোনো কানেকশন ছিল না। এইজন্যই তাদের পাওয়ার, ওই নকল ডুপ্লিকেট পাওয়ার হাউস থেকে যারা লাইট নিয়েছিল, কানেকশন নিয়ে রেখেছিল, তাদের ঘরে পাওয়ার কাজ করছিল না। তো এই যত সব নকল পন্থ আছে, সন্ত আছে, তারা সবাই ডুপ্লিকেট। তাদের কিন্তু পেছনে কোনো কানেকশনই নেই। উদাহরণের জন্য যেমন এই রাধাস্বামী পন্থ আগ্রা থেকে শুরু হয়েছে। তার থেকে ব্যাসে, তার থেকে ধন ধন সদ্গুরু সচ্চা সদা সিসাতে, তার থেকেই জয় গুরুদেব পন্থ, তার থেকেই দিনোদের ভিতরে ভিবানীর তারাছন্দ পন্থ, তার থেকেই এই ঠাকুরজি মহারাজ, এরা সবাই তার থেকে শুরু হয়েছে। আর শিবদয়ালজির কোনো গুরু ছিল না। মানে শিবদয়ালজিকে এরা ট্রান্সফর্মার মনে করেছিল ওই পাওয়ার হাউস থেকে। আর সেই পাওয়ার হাউসের আগের কানেকশন প্রয়োজন থার্মাল প্ল্যান্ট থেকে। থার্মাল প্ল্যান্টের সঙ্গে কানেকশন না থাকলে পাওয়ার হাউস যতই সুন্দর সাজিয়ে বানানো হোক আর যতই সুন্দর ইনস্ট্রুমেন্ট রাখা হোক না কেন, তা ইউজলেস। ওনার থার্মাল প্ল্যান্টের সঙ্গে কোনো কানেকশন ছিল না। অর্থাৎ তার আগে কোনো গুরু ছিল না। যার কারণবশত তার যত অনুগামী ছিল ওই রাধাস্বামী পন্থের, ধন ধন সদ্গুরু পন্থ সচ্চা সদা সিরসা এবং জগমলওয়ালি, এবং যেখানেই ছোট ছোট তাদের অনেক শাখা তৈরি হয়ে রয়েছে, তাদের বুঝে নিতে হবে যে যখন পিছনে কোনো পাওয়ার হাউসের কানেকশন নেই থার্মাল প্ল্যান্ট থেকে, তো আগে লাইট জ্বলতেও পারে না, স্বপ্ন দেখবেন না। আর পরমাত্মা স্বয়ং এসেছিলেন কবির সাহেব। তিনি স্বয়ং থার্মাল প্ল্যান্ট হয়েও পাওয়ার হাউসে ভূমিকা পালন করেছিলেন। গুরু পরম্পরা তৈরি করে উনি এগিয়ে চলেন, যাতে আগামী দিনে এই কালের দূত ভ্রমিত না করে যে কবির সাহেব কোন গুরু বানিয়েছিলেন। কারণ কবির সাহেবকে আমরা ভগবান মানতে পারিনি। এখন ভগবান তো উনি অবশ্যই, কিন্তু তিনি মর্যাদা, সবচেয়ে মর্যাদা পুরুষোত্তম তিনি। সবচেয়ে শ্রেষ্ঠ ভগবান, যিনি সবচেয়ে বেশি মর্যাদায় থাকেন, এবং মর্যাদার সাথেই সব কাজ এখানে হয়, কাজ হয়ে থাকে। বলার উদ্দেশ্য এটাই দাসের যে, যে সময় আপনি এই কবির পরমাত্মার কানেকশন পেয়ে যাবেন, আপনি এখান থেকে উপদেশ দীক্ষা পেয়ে যাবেন, তারপরে পুণ্যাত্মারা আপনি দেখবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে সত্যি সত্যি আমরা শুনতাম যে ভগবান এটা করেন, এটা করেন। আপনি প্রতিদিন দেখবেন, আপনি কাউকে বললেও সে একেবারেই বিশ্বাস করবে না যে এসব মিথ্যে বলছে, এবং আপনি সম্পূর্ণ সত্য বলতেও পারবেন না। যাকে বলছেন আপনাকে বোকানো হবে সেই ভেবে। আপনাকে এত সুখ দেবেন এই কবির ভগবান, এই সত্য মেনে নিন। এখন আপনি এই পরমাত্মার লাভ শীঘ্র পাচ্ছেন না। কিছু মানুষ এমনও হয়, নাম দিয়ে গিয়ে দ্বিতীয় বা তৃতীয়বার ফিরে এসে বলে আমার এই লাভ হয়েছে, ওই সুখ হয়েছে। আর অন্য ভক্ত মনে হচ্ছে যে সে ত্রাণ পাচ্ছে না। তার দুটি কারণ আছে। একটি কারণ হলো পরমাত্মা বলেন যে ধীরে ধীরে রে মনা, ধীরে সব কুছ হোবে, माली सींचे सो घड़ा, ऋतु आए फल ओवे। धीरे धीरे रे बना और धीरे सब कुछ हो, माली सींचे सो घड़ा।
আর সময় আনে পর যেমন একটি আম গাছ লাগানো হলো, কোনো মালি যেমন গাছ লাগান বাগানে, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা পরিচিত হব এক ভক্তের হৃদয়স্পর্শী জীবনযাত্রার বিষয়ে। দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে এসেছেন রতন মহন্ত, যিনি একসময় মনসা পূজা, শিব পূজা সহ বহু দেবতার ভক্তি করেও জীবনে কোনো প্রকৃত শান্তি পাননি। এমনকি তিনি দুবার বলবম গিয়েও ফল পাননি। কিন্তু একদিন তার দাদার কাছ থেকে পাওয়া জীবনের পথ বইটি পড়েই তার জীবনের মোড় ঘুরে যায়। সেই বই তাকে নিয়ে আসে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এবং সেখান থেকেই তিনি গ্রহণ করেন পবিত্র নাম দীক্ষা। এই নাম দীক্ষা তার জীবনে এনে দেয় বিস্ময়কর পরিবর্তন। বহু বছর ধরে চলা মাদকের নেশা, লিভারের গুরুতর ইনফেকশন, মানসিক অশান্তি, এমনকি আর্থিক সমস্যাও একে একে দূর হয়ে যায়। আজ রতন মহন্ত বলছেন, পূর্ণ পরমাত্মার সঠিক ভক্তি শুরু হলেই জীবনের প্রতিটি অন্ধকার কাটিয়ে আলোয় পৌঁছানো সম্ভব। চলুন শুনে নেওয়া যাক রতন মহন্তের জীবনের এই অলৌকিক পরিবর্তনের অনুপ্রেরণাদায়ক সাক্ষাৎকার। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? আমার নাম রতন মহন্ত। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি বলতে চাই, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে বাড়িতে মনসা, বাবা ভোলানাথ, এমনকি দুবার বলবমও গিয়েছি, কিন্তু কোনো রকমের কোনো লাভ পাইনি। স্যার আপনি বলেছিলেন কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি শিবজি এবং মা মনসার ভক্তি সাধনা করছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি জীবনের পথ আমি বইটা পেয়েছিলাম, সেটা আমার দাদা নাম দীক্ষা নিয়েছিল, ওনার কাছ থেকে আমি পেয়েছিলাম বইটা। তো বইটা পড়ার পরে আমি বুঝতে পারি যে পূর্ণ পরমাত্মার ভক্তি করা উচিত। সেই জন্য আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এইভাবে আসি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তো আমি প্রথমত কথা আমি বলতে চাই যে আমি নেশা করতাম। সেই নেশা কোনোভাবে আমি ছাড়তে পারতাম না। সন্ত রামপালজির দয়াতে, সন্ত রামপালজি মহারাজের দয়াতে আমার নেশা ছেড়ে যায়। এমনকি আমার নেশা করতে করতে লিভারের প্রবলেম হয়ে গিয়েছিল, ইনফেকশন হয়ে গিয়েছিল, সেই লিভারও আমার ঠিক হয়ে যায়। আর এছাড়াও আমার শারীরিক সুখ এবং আধ্যাত্মিক, তারপর হচ্ছে আপনাদের আর্থিক স্থিতিও ঠিক হয়ে যায় পরমাত্মার দয়াতে। আর্থিক স্থিতি, মানসিক শান্তিও পাই আমি সন্ত রামপালজি মহারাজের দয়াতে। স্যার আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার লিভারের যে ইনফেকশন ছিল সেই ইনফেকশন ঠিক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব যে একজন সন্তের কাছ থেকে নাম দীক্ষা নেওয়া মাত্রই মানুষের অসম্ভব লাভ সম্ভব হতে শুরু করে? সন্ত রামপালজি মহারাজের সদ্ভক্তির দ্বারা মোক্ষ প্রদান হয় আর যে কোনো রোগই নাশ হয়ে যেতে পারে। সন্ত রামপালজির মহারাজের ভক্তির শক্তিটা একদমই আলাদা, সেই জন্য আমাদের সর্বরোগ নাশ হয়ে যায়। স্যার আপনি বলেছিলেন যে আপনি নেশাও করতেন, তাহলে আপনার নেশা কিভাবে ছাড়লো? সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গের মধ্যে গুরুজি বলেন যে যারা একবার মানব জীবন পাওয়ার পরে নেশা করে সেই 70 জন্ম অবধি কুকুর হয়ে জন্ম পেতে হয়। সেই জন্য আমরা সর্বনেশা থেকে ত্যাগ করেছি সন্ত রামপালজি মহারাজের দয়াতে। স্যার আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান যারা নাকি এখন নেশাগ্রস্ত এবং বহু রোগে পীড়িত আছে? এটাই বলতে চাই আমি যে পূর্ণ পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ এই পৃথিবীতে এসেছে। ওনার কাছ থেকে নাম দীক্ষা নিলে আপনাদের যে কোনো রোগ, যে কোনো সমস্যা এক নিমেষেই নিবারণ হয়ে যাবে। আপনারা আসুন আর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে মানব জীবন কল্যাণ করান। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায়? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা প্রাপ্ত করার জন্য টিভির নিচের দিকে নাম্বার চলে, ওই নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন। এছাড়াও সন্ত রামপালজি মহারাজের জ্ঞান এখন সোশ্যাল মিডিয়াতেও চলছে, যে নাকি রাহা জ্ঞানগঙ্গা, গীতা তোমার জ্ঞান অমৃত পুস্তকের মাধ্যমে আপনি যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911